ফাতর ফাতর রে আমার বল, নবী তোর সুমা দিল, তোর গুণ কি, তোর মর্যাদা কি? ফাতরের জবান খুলে গেল, ফাতর ওমরের সাথে কথা বলে। আল্লাহু আকবার কর। এরে উমরের সাথে যদি পাথর কথা বলতে পারে, এখন বলবেন হুজুর কেমনে এটা সম্ভব? আরে ব্যাককল এরা মানবে না, এদেরকে এই জন্য ব্যাককল আমরা বলি। কেন বলি জানেননি? আল্লাহর হাবিব আখিরি জবানার নবী, উম্মতের কান্ডারিওয়ালা নবী, খাতামান নবিয়্যিন নবী, ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী, এমন নবী যেই নবীর উম্মতের পাওয়ার আলাদা। কেমনে জানেননি? হাসরের কঠিন ময়দানে আখিরি জবানার উম্মত নবীজির উম্মতেরা যতক্ষণ জান্নাতে কদম না দিব গো, অন্য অন্য আম্বিয়াদের জান্নাত হারাম হইয়া যাইব। ওই ব্যাককলদেরকে বলি, ব্যাককলেরা বুঝে না। ফাতরে প্রশ্ন করলো, ফাতর তোর কিসের গুণ? কয় আমার দুটা গুণ। কয়টা কয়টা? এতদিন জানেন একটা। হুজুর একটা মানে কি? অর্থাৎ সুমা দিলে গুণাটাই না নিয়ে যায়। কথা কর না কেন? এখন জালালি সাহেব আরেকটা গুণ কি? আরেকটা গুণ হলো, শুনে নেন, জানেন না এতদিন, আজকে বুঝে নেন। ফাতরে ডাক দিয়া কয়, ওমর রে, আল্লাহ আমার নবীর ঠোঁটের মধ্যে এমন মুজিজা দিছে রে, ওই নবীর ঠোঁট যখন আমার শরীরে লাগছে, আমি ফাতরটা আর ফাতর রইছি না। আমার আল্লাহ এমন পাওয়ার দিছে রে, ইমানদার মুত্তাকিন নবীর আশিকান জাকেরান পাগল হইয়া যখন আমার শরীরে চুমা দেয় রে, আমি তাদের গুনাহগুলারে টাইনা নিয়ে আসি। আর নবী মানে না, নবীর কিয়াম করে না, নবী 40 বছর আগে নবী ছিলেন মানে না। ওই সমস্ত লোকেরা খানা কাবা তাওয়াফ কইরা যখন আমারে চুমা দেয় রে, আমি আল্লাহর কসম খাইয়া কইলাম, ইমানদারের গুনাহগুলা টাইনা জমা কইরা রাখি, বেঈমান চুমা দিলে এটা ট্রান্সফার কইরা তাদের আমলে দিয়া দিই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। ইয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, নূরের নবী, ঠিক চিহ্ন মারতে দেরে এই কাগজ খানা আল্লাহর কুদরতি নজরের সামনে চলে যায়। আল্লাহ পাকের কুদরতি নজরের সামনে যাইতে দেরি রে, আমার আল্লাহ কুদরতি হাতের দ্বারা প্রত্যেকের নাম আর ঠিক চিহ্নর মধ্যে আল্লাহ কয়, বন্ধু যার যার নামে আপনি ঠিক চিহ্ন মেরে দিলেন, আমি আর দেরি করি নাই, আমি কুদরতি হাতের দ্বারা সিল মোহর মারিয়া আজকের এই জান্নাতের বাগানে আপনারে আমারে কবুল করে নিছি। নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বাসনা। সবাই একটু মহব্বতে বলেন, নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বিনয় ভক্তি ভালোবাসা, মনে আমরার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? ওরে গায়েবের খবর দাতা, নিদানে কালের মুক্তি দাতা। গায়েবের খবর দাতা, নিদানে কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরা মনের। হে আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আমার ভাই মুফতি আশরাফুল ওয়াদুদ সাহেব যথেষ্ট আলোচনা করলেন। এর প্রেক্ষাপটে আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো যেটা বাস্তবের সাথে মিলে যাবে। এখানে এমন কোন লোক আছেননি যারা উমরা করছেন, অর্থাৎ উমরা বড় হজ বাদ উমরা করেছেন রমজান মাসে, এরকম কেউ আছেননি? রমজানের উমরাতে কেউ নাই, হয়তো বড় হজ করছেন,
আপনারা খেয়াল করবেন, বর্তমান এই বছর আমার আপন ভাই সোহরাব হোসেন জালাল নিজে গেল হজে উমরাতে রমজান মাসে। কেন গেলেন? রমজানে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। এরপরে আবার খানে কাবাতে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওই সওয়াবের আশা কইরা নবীর রওজা জিয়ারতের আশা নিয়ত করে যখন গেলেন, মক্কা যায়া দেখে বাজান এখন আর আগের মতন মক্কা শরীফে তারাবি বিশ্বাঘাত হয় না, এবার নাকি 8 রাকাত শুরু হয়েছে। তাহলে এরপরে গেলেন মদিনাতে, মদিনার মধ্যে 8 রাকাত তারাবি শুরু হয়েছে। হুজুর কথাটা কেন এইদিকে নিলেন? এটা যদি এইদিকে না নিই বাবা শাহজালালকে আপনারা বুঝবেন না। শাহজালালকে বুঝাইবার জন্য আমি ওখানে গেলাম। এবার আসেন আমার কথার দিকে মনোযোগ। এতদিন বিশ্বাঘাত হয়েছে, লেকিন সালাম এখনো একদিকে নামাজের সালাম ফিরায়, জানাজার পরে তারা দোয়া করে না। যদিও সম্মিলিতভাবে দোয়া হয়, তারা ওখানে কিয়াম করে না, কারণ খানে কাবার চতুর্দিকে তাওয়াফের জায়গা, ওখানে কিয়ামের জায়গা না। কথা কথা এখন আপনারা বুঝবেন, হবিগঞ্জ বাস রোড যেটা মেইন রোড, এখানে কেউ যদি মাহফিল দিতে যায় পুলিশে ফিটটা উড়াইবে কি উড়াইবে না? বলবে মাহফিল অন্য স্থানে করো, এই জায়গাটা হলো চলাচলের রাস্তা, এখানে তোমরা মাহফিল করতে পারবা না। আল্লাহর খানে কাবা তাওয়াফ 24 ঘন্টা হয়, শুধু ফরজ নামাজ বাদে। কথা কর না, ফরজ নামাজের জামাত বাদে। জামাতের সালাম ফিরাইতে দেরি, আবার তাওয়া শুরু করতে দেরি না। আজকে একটা আনকমন কথা শোনেন, মানুষ যখন তাওয়াফ করে দৌড়াইয়া যায় আসওয়াকের মধ্যে চুমা দেওয়ার চেষ্টা করে। আসওয়াক একটা পাথর আছে, যেই পাথরে 2টা ঠোঁট লাগাইলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। এই বিশ্বাসটা আপনাদের হয় কি হয় না? জোরে বলেন। তাহলে মনোযোগ, আনকমন একটা কথা, ক্যামেরা ভাইয়েরা এই কথাটা রেকর্ড করবা, এই কথাটা তোমরা ছাড়বা। এই কথা শরীয়তের মোল্লার কাছে পাইতেন না, কারণ তারা শরীয়তের এলেম লইয়া বইয়া রয়েছে, তরিকতের ক জানে না। কথা কন না, মারেফতের ক জানে না, হাকিকতের ক বোঝে না। এগুলা শিখতে হইলে, জানতে হইলে ওই আল্লাহর ওলিদের গোলামি করা লাগবে। এখন আসেন আপনারা মক্কাতে যায়া, মানুষ যখন তাওয়াফ করে, তাওয়াফ কইরা ঘুরা যায় আসওয়াকের মধ্যে চুমা দেয়। এই আসওয়াকটা দুধের চেয়েও সাদা ছিল। মানুষ চুমা দিতে দিতে মানুষের গুনাহ টানতে 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 সাদা পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। বাজান খুব খেয়াল করবেন, অনুরোধ একটু মনোযোগ। এখন পাথরের গুণ জানেন আপনারা একটা, আমি জালালি বলা যায় পাথরের গুণ হলো 2টা। হুজুর কিভাবে গুণ 2টা? এটা ওহাবিরা জানে না, আহলে হাদিসরা বুঝবে না, মানতো না। কিন্তু আমি যে কথাটা কই, এটা আমার নবী বলে গেলেন। এই আসওয়াকে চুমা দেওয়ার জন্য ওমর সামনে দাঁড়াইলেন। ওমর ডাক দিয়া কয়, পাথর রে, আল্লাহু আকবার। ও পাথর, আমি তোরে চুমা দিতাম না, কারণ শ্রেষ্ঠ জাত আল্লাহ মানব জাতকে লকাব দিলেন। তুই পাথরে চুমা দিয়া কি হবে, কি লাভ হবে? তোরে আমি চুমা দিতাম না। কেন চুমা দেই জানো নি? একমাত্র নবীর 2টা ঠোঁট লাগার কারণে, আমার নবীর সুন্নত আদায় করার জন্য। নবী তোরে ভালোবাসছে, এই জন্যে আমি ওমর তোরে চুমা দিতেছি। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাথর, পাথর রে আমার বল, নবী তোরে চুমা দিল, তোর গুণ কি, তোর মর্যাদা কি? পাথরের জবান খুলে গেল, পাথর ওমরের সাথে কথা বলে। আল্লাহু আকবার কর। এরে উমরের সাথে যদি পাথর কথা বলতে পারে, এখন বলবেন হুজুর কেমনে এটা সম্ভব? আরে ব্যাককলেরা মানবে না, এদেরকে এই জন্য ব্যাককল আমরা বলি। কেন বলি জানেননি? আল্লাহর হাবিব আখিরি জবানার নবী, উম্মতের কান্ডারিওয়ালা নবী, খাতামান নবীগিন নবী, ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী, এমন নবী যেই নবীর উম্মতের পাওয়ার আলাদা। কেমনে জানেননি? হাসরের কঠিন ময়দানে আখিরি জবানার উম্মত, নবীজির উম্মতেরা যতক্ষণ জান্নাতে কদম না দিব গো, অন্য অন্য আম্বিয়াদের জান্নাত হারাম হইয়া যাইব। ওই ব্যাককলদেরকে বলি, ব্যাককলেরা বুঝে না।
ফাতরে প্রশ্ন করলো, ফাতর তোর কিসের গুণ? কয় আমার দুটা গুণ। কয়টা কয়টা? এতদিন জানেন একটা। হুজুর একটা মানে কি? অর্থাৎ সুমা দিলে গুণা টাইনা নিয়ে যায়। কথা কর না কেন? এখন জালালি সাহেব আরেকটা গুণ কি? আরেকটা গুণ হলো, শুনে নেন, জানেন না এতদিন, আজকে বুঝে নেন। ফাতরে ডাক দিয়া কয়, ওমর রে, আল্লাহ আমার নবীর ঠোঁটের মধ্যে এমন মুজিজা দিছে রে, ওই নবীর ঠোঁট যখন আমার শরীরে লাগছে, আমি ফাতরটা আর ফাতর রইছি না। আমার আল্লাহ এমন পাওয়ার দিছে রে, ইমানদার মুত্তাকিন নবীর আশিকান জাকেরান পাগল হইয়া যখন আমার শরীরে চুমা দেয় রে, আমি তাদের গুনাহগুলারে টাইনা নিয়ে আসি। আর নবী মানে না, নবীর কিয়াম করে না, নবী 40 বছর আগে নবী ছিলেন মানে না। ওই সমস্ত লোকেরা খানা কাবা তাওয়াফ কইরা যখন আমারে চুমা দেয় রে, আমি আল্লাহর কসম খাইয়া কইলাম, ইমানদারের গুনাহগুলা টাইনা জমা কইরা রাখি, বেঈমান চুমা দিলে এটা ট্রান্সফার কইরা তাদের আমলে দিয়া দিই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। আমরা দেশের চোরের ঘরে চোরেরা ডলার পাইয়া 26 ইঞ্চি 27 ইঞ্চি যত প্লাস্টিক চোর, জুতা চোর, এরা সুরজুর সাজাইয়া টাকার বিনিময়ে ফতুয়া দেয়, দালালি করে আহমদুল্লাহরে কবরে পাওয়া যাইতো না। এই জন্য এদেরকে আমি ব্যাকল বলি। ব্যাকল নাম্বার 10, পাঞ্জাবি পরে হস ফান সবাই। ব্যাকল নাম্বার 10, পাঞ্জাবি পরে হস, গাল সাবাই পান সাবাই বাইয়া পরে রস। আমজাদ জালালি কয়, হুনরে বাই ফয়সল, নূর নবীরে মাটি যে কয় আস্তাবে আকল। ঠিক কিনা? নবীরে যারা 40 বছর মানবে না, আরে নবী তো এখনো নবী, তখনও নবী, আল্লাহর সৃষ্টি জগতের আগে তিনি নবী। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমার ভাই আশরাফুল ওয়াদুদ ভাই অনেক কথা বলছে, আজকে আরো কিছু কথা বলি। আসওয়াকের গুণ দুটা হইয়া গেল নবীর ঠোঁট লাগার কারণে। ইমানদারের গুণা টেনে আসওয়াকে নিয়ে যায়, আর বেঈমানদের আমলনামায় ট্রান্সফার কইরা দেয়। এটা একমাত্র নবীর ঠোঁট মুবারক লাগার কারণে আল্লাহ ওই ফাতরে এত পাওয়ারফুল বানায়া দিল। ওই পাথর যদি দুটা গুণে অধিকার হতে পারে, উম্মত তোমরা কি জানো না? আমার নবীর শানে আজমতে ইজ্জতে যারা আঘাত করবে তারা কখনো ইমানদার হতে পারে না। এখন আপনাদেরকে বুঝাইতেছিলাম, মক্কাতে এবার হইল 8টা আঘাত, গত যত বছর ছিল তখন হয়েছে 20 আঘাত। কিন্তু তখন নবীর কিয়াম মিলাদ তারা সরাসর পড়তো না। কারণ পড়তো কেমনে? ওখানে তো তাওয়াফ চলতেন। বাবা একটু বুঝাইয়া দি, মা বোনেরা শুনে নেন। ওই মক্কাতে, মক্কার ইসলাম তখনও ছিল না। কেন ছিল না? শুনে নেন। আব্দুল ওয়াহাব নজদি, ও হলো দুষ্ট, সুন্নতের খেলাপ করেনেওয়ালা, নবীজিরে মানতেন না, বড় বড় মাজারগুলা ভেঙে দিলেন। ওই আব্দুল ওয়াহাব নজদের জন্য আমার নবী দোয়া করে নাই। ওই নজদের দালালেরা বাংলাদেশে দালালি করার জন্য টাকা খাওয়ায়া ফতুয়া সার্ভিস করে। এখন মক্কা মদিনাতে নজদের ইসলাম বর্তমানে চলতেছে বাদশাহ সালমানের ইসলাম। কারণ আপনারা শুনে নেন, আমাদের বাংলাদেশে যেইভাবে ওহাবি কন আর খারিজি কন, সুন্নি কন আর যতগুলা দল কন, বড় বড় আলেম আকাবির আছে কি নাই? জোরে কন।
কোনো লোক যদি ভুল ত্রুটি করে এটার প্রতিবাদ চলে, মক্কায় কিন্তু কোনো প্রতিবাদ নাই। মক্কা যারা যায়, মদিনা যারা যায়, তারা কইব ঠেলাঠেলি শুধু বাংলাদেশে, এখানে কোনো ঠেলাঠেলি নাই। আপনারা কইবেন ওখানে তো সঠিক ইসলাম নাই, সঠিক না থাকার কারণে কেউ ঠেলাঠেলি করে না, কারণ ওখানে হইলো সালমান বাদশাহ, সালমানের ইসলাম। কেউ যদি সালমানের উপরে কথা বলে, বলেন তো তার গর্দান থাকবে নি? একসাথে বলেন, ওখানে গর্দান থাকবে না, কারণ বাদশার উপরে কথা বলা যায় না। যদি বাদশার উপরে কথা বলা যায় তো মক্কা মদিনা সিনেমা হল করছে, কোনো আলেম প্রতিবাদ করে নাই। কথা কর না কা? যেই মক্কার ঘর আল্লাহর ঘর, যেই মদিনাতে রসুল সাহিত্য আছে, আমার নবী জিন্দা, হায়াতুন নবী, অগণিত নবীদের নবী, উম্মতের কান্ডারিওয়ালা নবী। কথাটা বুঝাইয়া দিচ্ছি, শুনে নেন। ওখানে মক্কাতে নবীজির ইসলাম নাই, ওখানে ইসলাম হইলো আব্দুল ওয়াহাব নজদের, ওখানে ইসলাম হইলো ওই যে বর্তমান বাদশাহ সালমানের। মদিনাতে মদিনার ইসলাম নাই, ওখানেও চলতেছে সালমানের ইসলাম। কারণ মক্কার ইমাম, মদিনার ইমাম সালমান বাদশার উপরে কথা বলে না। কথা যদি বলতে যায় তাদের চাকরিও শেষ, গর্দান পড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আর আমাদের বাংলাদেশে এত কেন দলাদলি? বাংলাদেশে ইসলামটা এটা কোন আব্দুল ওয়াহাব নজদির ইসলাম না। এই দেশে ইসলাম আনছে একমাত্র আমার বাবা শাহজালাল। শাহজালালের ইসলাম কেউ চিনে নিতে পারবে না যতদিন বাবা শাহজালাল আছে। কইবেন শাহজালাল কি মরে গেছে? আছে মানে কি? আস্তে টান দাও আব্বা, একটু দুরূদ পান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাই গরমের মধ্যে দুরূদ শরীফ পড়লে আমার লাভ না, শুধু আপনাদেরও লাভ। একটু দূরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা দেরি বেশি নয়, শুধু কথাটা বুঝাইয়া দিয়ে আমি বাবা শাহজালালের একটু কেরামত করে আপনাদের থেকে বিদায় হব। এবার আসেন, বলতে চাইছিলাম বাংলাদেশে এখনো বিশ্বাঘাত হয় কি হয় না? জোরে কইবেন। কিন্তু কিছু কিছু বাজ বাজ মসজিদে উলামায়ে শয়তানেরা, উলামায়ে দেওবন্দেরা, উলামায়ে ওই যে আহলে কবিশেরা, এরা কয় তারাবির নামাজ 8 রাকাত, কয় কি কয় না? এখন গভীরভাবে মনোযোগ খেয়াল আমার দিকে লক্ষ্য করেন। এতদিন যারা ছিল তাদেরকে জিজ্ঞাবেন তারাবি, তারা কইব মক্কা মদিনাতে 20 রাকাত হয়েছে। এখন বর্তমান 8 রাকাত হয়। যারা নতুন নতুন বাংলাদেশ থেকে সৌদি ঢুকতেছে, তারা যখন রমজান মাস আসলে উমরা করতে যায় তারাবি আদায় করবে, তারা দেখবে তারাবি ওখানে 8 রাকাত। এখন তারা আইসা আপনাকে ভুল বুঝাইবো, আব্বা তুমি মিথ্যা বলতেছ, আমি নিজে মক্কা ছিলাম, ওখানে দেখলাম 8 রাকাত। এখন আপনার সন্তান আপনার ভুল ধরবে এবং বলবে তোমার নামাজ হয় না। বাজানো আপনি বুঝাইবেন মক্কা দলিল না, মদিনা দলিল না, দলিল হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহু আকবার কোন। আমার নবী জানে, এই জন্য নবী বলছে মক্কা মদিনা দলিল না, দলিল হলো কোরআন আর সুন্নাহ। এরে কোরআন সুন্নাহ যদি মানতো, এই আহমদুল্লাহর দালালেরা ওনার কথা সাপোর্ট করতো না, কোরআন হাদিসের কথা সাপোর্ট কইরা দলিলের জোরে তাগির সাহেবকে বলতে পারতো, তাগির সাহেব দলিল থাকলে আমাদের সাথে বসেন। ওরা কত বড় বেয়াদব, কত বড় জাহেল। তাগির সাহেব বলল আমার নবী 40 বছর আগে শুধু নবী নয়, তিনি আউয়ালে নবী, আখেরে নবী।
আউয়াল মানে শুরু। আল্লাহু আকবার কম। যে রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি কিছু সৃষ্টি করে নাই, তখন আমার আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করলেন, নবী হিসেবে দুনিয়াতে পাঠাইবেন। সমস্ত আম্বিয়াদেরকে ওয়াদা করাইলেন, ওয়াজ করলেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবুয়তের লাইসেন্স দিমু যদি আখিরি নবীর উপরে ঈমান আনতে পারো। আহমদুল্লাহ পড়ালেখাই নাই, যদি পড়ালেখা থাকতো তাহলে এই কথাগুলা বলতো। আপনারা দেখবেন কমই বলেন, এই কমির আলেমেরা সাপোর্ট করলেন। কি সাপোর্ট? যে আমার নবী সবার আগে নবী, যিনি মাতৃগর্ভে নবী। আল্লাহু আকবার কোন। যিনি আউয়ালে নবী আখিরে নবী, আমার রাহমাতাল লিল আলামিন নবী, এমন নবী যিনি বলেছেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। এখন দেখেন ওর দালালি হইয়া জামাত লাইনের একজন বক্তা যার নাম হলো আমির হামজা, এতে হলো বড় বাটপার, সিটার নাম্বার 1, আদততে আলেম না। কেন যে করেন শুনে নেন। সে বলছে তাহির সাহেবের যদি মেট্রিক পাশের সার্টিফিকেট দাখিল পাশের দেখাইতে পারে সে আর ওয়াজ করতো না। এখন তাহির সাহেব দাখিল, আলেম, ফাজেল, কামেল, ফেকা। আল্লাহু আকবার কর। 5টা সার্টিফিকেট দেখানোর পরও এই সুরের ঘরের সুর এখন ওয়াজ করে। বোঝা গেল এরাই হলো আন্তর্জাতিক মুনাফিক। এদের যতগুলা গোষ্ঠী আছে রসুনের মতন, মাথা যেদিকে যায় ফুটকি এক জায়গায়। এগুলার ধরে যখন ঠিক মতন কষায় মাথা নিচের দিকে দিয়া উপরের দিকে পাও লাগাইয়া যদি ফিরাইতে পারে, সত্যি কথা বাইর হয়ে যাব। কারণ লাঠি চালানের উপরে কোনো দোয়া নাই। দোয়া হইল লাঠি চালান। উমেদনগরবাসীরা, হবিগঞ্জের বাবারা, কথাটার দিকে আমি যাইতাম না। কেন বললাম? এখন যারা সৌদি যাচ্ছে ছেলেরা আইসা দেশে 5 বছর পরে কইব বাবা এখানে 20 টাকা তারাইবে, ওখানে যাইয়েন না, এটা বেদাত। কেন? কব মক্কাতে 8 টাকা হয়, মদিনাতে 8 টাকা হয়। আপনি কবেন নট, মক্কায় মক্কার ইসলাম আছে, নবীজির ইসলাম মক্কা নাই। যদি নবীর ইসলাম থাকতো তাহলে কিয়াম হইতো, মিলাদ হইতো। কথা কন না কা? যদি মক্কায় মক্কাতে নবীর ইসলাম থাকতো, উমর নাই মক্কাতে ইসলাম নাই, উসমান নাই মক্কাতে নবীর ইসলাম নাই। কথা কন না কা? সব হলো আবুল আলা মওদুদি আর হলো আব্দুল ওয়াহাব নজদির ইসলাম। ওরা হলো কাজ্জাব, ওরা হলো জাহেল, আবু জাহেলের দল। কথা কন না কা? ওরার মাজার কারণ নাই, যার কারণে মাজার জিয়ারত মানে না। আমরার যেমন নবীজির রওজা মুবারক আছে, আবু বকরের আছে, ওমরের আছে। কথা কন না? শুধু ওনেরা বাদ দেন, গাউসে বাকের আছে, আতায় রাসূল খাজা গরিবে নওয়াজের আছে, বাবা শাহজালালের মাজার আছে। যে শাহজালালের মাজারে মাননীয় প্রধানমন্ত্রীও জিয়ারত করে। এখন আহলে হাদিস রে বলবেন আমরার যে মাজার পূজারি বলো, তোমরার দালালি যারা কয় তারারে কি কইতাম? তারা হলো 1 নম্বর শায়েখ পূজারি। কথা বলেন। ওই সমস্ত শায়েখ পূজারি যারা বেশি দিন টিকবে না, কারণ হক কথা চাপা দিয়া রাখা যায়। এই জন্য আমি গজল বানাইছি, ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে বল, এত দিনে টের পায়াছি আহমদুল্লাহ নষ্টের মূল, এত দিনে টের পায়াছি আহলে হাদিস নষ্টের মূল। বলেন কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে বল, এত দিনে টের পায়াছি আহলে কবিস নষ্টের মূল। ওরার দালালি করে, ওদের ইউটিউব বাড়ানোর জন্য, নেটে এমবি বাড়ানোর জন্য। বাদাম ব্যাপারে আমি তারে বলছি, তার নাম বাদাম ব্যাপারে। আস্তা সিটার করে সিটার, আলেম ওলামার চেহারার মধ্যে নূর বাসে, তার চেহারার মধ্যে বান্দরের চেহারা বাসে। মিলাইয়া দেখবেন জিব্বা কাটতে লাইমো একেবারে হনুমানের মতন চেহারা। এতে আলেম না, আদত সে জালেম। যদি আলেম হইতো কিতাবের জোরে কথা কইতো। কথা কন না কা? দলিলের জোরে কথা কইতো। ও সরল মুসলমান ভাই বাবারা, যারা ইউটিউবার আপনারা যে আহমদুল্লাহ রয়া দালালি করেন, রসুল রে বাদ দিয়া ফেললেন। যেই নবীর নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া নবীর মিল্লাতে তুরতোয়া হইব, যেই নবীর কালিমার
কালিমার উপরে তুমি মরণ করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যদি মরতে পারো ইমানদার হইবা। কালিমার মধ্যে আহমদুল্লাহর নাম লইলে তুই জাহান্নামী হইবি। ইরে আমার কথা বুঝাইবার জন্য বলতেছি, আহমদুল্লাহর দেখলে একটা গুনাহ মাফ হবে না। আমার নবীর কোন জাহান্নামী ব্যক্তি যদি একবার দেখে গো, আল্লাহর কসম খাইয়া কই, আল্লাহ ঘোষণা দিছে বন্ধু আপনার নূরের তাজাল্লি যার চোখে একবার পড়বো, আমি ওয়াদা করলাম তার জন্য আমি আল্লাহ 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দিবা। উরুসে শাহজালাল বাবা, আর উরুসে শাহজালাল বাবা। আপনারা কি খারাপ লাগতেছে? কথাগুলা খুব খেয়াল করবেন, কথা এখান থেকে আসে নাই। এই যে 20 রাকাত তারাবির কথা আমি ওই দিনে বলছি, এখন যারা নতুন সৌদি যাচ্ছে তারা দেখবে যে 8 রাকাত। এখন বাড়িতে এসে করবো বাবা আপনার নামাজ হয় না, আপনার বেদাতি। ছেলে যদি বাপের বেদাতি কয়, বাপ তো অসহায়, কেন ফুতে টাকা দেয় বাপে সংসার চালা। এখন আপনারা বলেন টাকার জন্য যদি ইমান বিক্রি করেন নবী হারাবেন, আর নবীর জন্য যদি দাঁড়ায়া যে রিজিকের মালিক রাজ্জাক না খাইয়া সাহাবাই কেরাম নবীর প্রেমে পাথর বেঁধেছে, কথা কন না কা? হারামে মুখ দেয় নাই, ছেলে তালাক দেন, ও আইয়াকুম ও আইয়াহুম বলে তুমি দূরে থাকো। যদি আমার আকীদা নিয়ে আসতে পারো, আমার বাবা করেছে 20 রাকাত, আমার বাবার বাবা দাদা করেছে 20 রাকাত, তুমি এসে 8 রাকাতের ফতুয়া দাও। মক্কা তো দলিল না, মক্কা যদি দলিল হইতো মক্কাতে সিনেমা হল হইতো না, মদিনাতে সিনেমা হল হইতো না, কথা কন না কা? মক্কার যারা ইমাম সাহেব তারা তো ফতুয়া দিতে পারতো, বাদশা সালমান আমরা আপনার গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহর। কথা বলেন না কেন? আপনি যে গায়ের জোরে সিনেমা হল করেছেন, নারীদেরকে ওপেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছেন, এটা কোন কোরআন হাদিসে আছে? এটা কোরআনের আইনে চললে তাহলে না বুঝতাম যে না আল্লাহর ইসলাম, নবীজির ইসলাম, কোরআনের ইসলাম ওই দেশে আছে। ওখানে চলে রাজনীতিকের ইসলাম, বাদশার ইসলাম কোরআনের সাথে মিলতে পারে? কদিন পরে দেখবেন, আল্লাহর কসম আমি জালালি বলে যাচ্ছি, তোমরা কথাগুলো রেকর্ড রাখবা। দেখেন আপনারা জানেন না, দুবাই মুসলমান কান্ট্রি রাষ্ট্র, ওখানে মদ অফেনলি খাওয়া হয়, মদের লাইসেন্স দিয়ে দেয়। অফেনলি বিদেশ থেকে মানে মেয়ে লোক বলেন পুরুষ লোক বলেন হোটেলে এসে অফেনলি তারা মদ খায়, অথচ রাষ্ট্র হলো ইসলামিক রাষ্ট্র, কথা কন না কা? এই সমস্ত রাষ্ট্রের মধ্যে মদ খাওয়া হারাম, অথচ সেই মদ খেয়ে মদের টাকা পেয়ে নেশা হয়ে রাষ্ট্রকে উন্নত করে সেই দুবাইয়ের মানে যিনি বাদশাহ তিনি মাতাল হয়ে গেছে, যার কারণে মন্দির গড়াইছে। এই মন্দির গড়াইতে দেরি, সপ্তাহখানিকের ভিতর ওখানে ভূমিকম্পর মতন মানে বন্যা আসতে দেরি নাই, মারাত্মক বন্যা হয়েছে। কেন জানেন? এটা আল্লাহর গজব। কারণ ফিলিস্তিনের মুসলমানেরা জীবন দেয় ইসলামের জন্য, ওই দিকে না তাকায়া কোটি টাকা খরচ করে সে মন্দির করে হিন্দুদেরকে জায়গা করে দিয়েছে। আমি ওটা হিংসা বলি না, আমার কথা সে মন্দিরের টাকাগুলা তুমি দুবাইয়ের জমিনে খরচ না করে এই টাকা যদি এই যে আজকে সকালবেলা খবরে আসলো মারা গেল যিনি হলেন আমাদের ইসলামী একটা রাষ্ট্র, কি কইছে ইরানের সরকার, কথা কন না কা? উনি একজন বাঘ ছিলেন যিনি ওপেনলি ওদের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। উনি বলেছেন যতক্ষণ আমি বেঁচে থাকবো আমার মুসলমানদেরকে আমি কষ্ট দেখতে আমি পারবো না, আমার প্রাণ থাকতে আমি যতটুকু পারবো আমি সহযোগিতা করব। এটা হলো ইমানদারের কথা। আর যিনি দুবাই সরকার তিনি মুদিরে দাওয়াত দিয়ে এবং ওই দেশের ঠাকুররে দাওয়াত দিয়ে উদ্বোধন করলেন এই মন্দির, এই জন্য আল্লাহ গজব থেকে তারা ছাড়ে নাই। অথচ সেই টাকাগুলা যদি ফিলিস্তিনে পাঠাইতো ইমানদাররা খাইয়া তার জন্য দোয়া করত, কথা বলেন ঠিক কি না? কারণ মসজিদে আকসা মুসলমানদের ফতন কেবলা। আপনাদেরকে একটা কথা বলি, মুহাম্মদকে 40 বছরের আগের জিন্দেগি যারা নবী স্বীকার করে না, এদের দালালি যারা করে, আল্লাহর কসম এদেরকে দেখলে ফাতলা জুতা দিয়ে পিটানো ইমানি দেয়। কারণ এরা মুসলমান হতে পারে না। আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে আমরা তাকে ছাড়তে পারি না। আমি অনেক সময় অনেক কথা বলি, হয়তো আপনারা বুঝতে ভুল বুঝবেন। সে কিসের মুসলমান? বাচ্চা একটা এসে দালালি লাগাই দিছে, আরো কয়েকটারে ফাটাইছি যে তোরা বলো আহমদুল্লাহর কোনো দোষ নাই। আহমদুল্লাহ এত বড় একজন শায়ক, মাগো শায়েক হইয়া আর শয়তানের মতন ডিগ্রি কেউ পাইছে না। 9 লাখ বছর ইবাদত করে ডিগ্রি সহ কি কইছে হাবিয়াত যুগে চলে গেছেন। অথচ আমার ভাই তাহিরি সাহেব সর্বপ্রথম হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ করেছে উনি,
এর ভিতরে ইমানই প্রেম আছে, কথা কন ঠিক কি না? কারণ এই তাহিরি ভাই পিছপা হতে রাজি নাই সুন্নত অনুসারে। ওনার কথা সেটা আমার গায়ের জোরে কথা না, কথা হবে দলিলের জোরে। মামলা করেছি, দেখে আরো কয়েকজন তার পক্ষে দাঁড়ায়, যতগুলা দাঁড়াবে সবটির নামে মামলা হবে। জেলখানা ঢুকানোর জন্য না, মামলা আমরা করতেছি প্রকাশ্য হাইকোর্টে, তাদেরকে নিয়ে বসতে হবে উন্মোচন ভাবে। ডাইরেক্ট আপনার কি কয় যে ক্যামেরা থাকবে, সারা পৃথিবীতে লাইভ চলবে, ওরা সত্য না আমরা সত্য, কথা বলেন ঠিক কি না? এরপরে রায় হবে, যারা এইভাবে মানুষের ইমানে ভাইরাস ঢুকাইছে তাদেরকে প্রকাশ্য ফাঁসির কাষ্ঠতে নিতে হবে, কথা কন ঠিক কি না? আমরা যদি ভুলের পথে থাকি আমরা ফাঁসির কাষ্ঠ ঢুকবো, কথা বলেন না কেন? আর আহমদুল্লাহর পক্ষে যারা আছে তারা যদি প্রমাণ না করতে পারে, আমাদের একটাই দাবি, আমরা মানব এটাই, রসুলের শানের বেয়াদফির সর্বোচ্চ শাস্তি হলো প্রকাশ্যে তারে ফাঁসি দেওয়া, কথা বলেন না কেন? এদের যদি ফাঁসি হয়ে যায় আর বাকি সেলা ফেলাগুলা সোজা হতে দেরি হবে না। মামুনুল হক কিছুদিন আগে জেল থেকে বাহির হয়েছে, কষ্ট লাগে। উনি বাহির হওয়ার টাইমে জামাতি কওমির লোকেরা মিষ্টি পান করাচ্ছে সারা দেশে, সবাই সবাই আনন্দ মিছিল করলেন, ফুল গলায় দিলেন। কিরে বাবা, উনি বাইর হয়েছে জেল থেকে, আনন্দ ফুর্তি তোমরা করলা, একটা আহলে হাদিস সেরেক ফতোয়া দেয় নাই। ওদের শুধু মাথা নষ্ট হইয়া যায়। আমরা সুন্নিরা যখন মিলাদুন্নবী করি, মিলাদুন্নবীর জুলুস করলে তাদের মাথা নষ্ট হইয়া যায়। তো এই জন্য আমি বলি, ওরা কয় আমরা নাকি দলিল দিতে জানি না। আজকে হাত জোর করে বলবো, যদি নবী মানেন, শাহজালাল বাবারা যদি মানেন, ওই মক্কার ইসলাম ইসলাম না, মদিনার ইসলাম ইসলাম না। এই দেশে এত দলাদলি কেন জানেননি? কারণ এই দেশে ইসলাম আনছে বাবা শাহজালাল। শাহজালাল ইসলাম কোত্থেকে আনছে? স্বয়ং মদিনাওয়ালার হাত থেকে ইসলাম এনেছে। এই জন্য শাহজালালের পাওয়ার ক্ষমতা এত, যারাই বেয়াদবি করেছে আল্লাহ ঘোষণা দিছে, মান আদারি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করব। মামুন লোক জেলে যাওয়ার আগে বলছে যত বড় মাজার ভাঙ্গা দাও। তার ফায়ের মধ্যে রোগে ধরেছে, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে। আর একটা মরে গেছে আহমদ শফির সাথে, ওটার ফাও দুনিয়াতে কাটটা লাইছে। আল্লাহকে ওলির সাথে বেয়াদবি করলে দুনিয়াতে আগে বিচার করব, কবরের বিচার পরে হইব। এই জন্য আজকে শাহজালাল মাহফিল থেকে আমি আপনাদেরকে হুঙ্কার দিয়া যাই, যদি নবী মানেন, নিজের ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে ঢাকা যদি থাকে ফোন করে বলবেন বাড়িতে আসার জন্য। আসলে মোবাইল চেক করবেন, আহমদুল্লাহর ওয়াজ থাকলে ডিলিট করেন, তওবা করেন, কথা বলবা। এরা হলো সালাফি। রাত জাগবেন ইউসুফের ওয়াজ থাকলে ডিলিট করেন, ওরা সালাফি। মুখে কয় একটা, করে আরেকটা, কথা কর না কা? যেমন আমির হামজা কত বড় সিটার নাম্বার 1। আমি গতকাল এই বক্তব্যটা বাসি, সেও আহমদুল্লাহরে সাপোর্টিং করে। আহমদুল্লাহ কথা সাহেব রাইট কইছে, কি হয়েছে? একটা কথা এদিক সেদিক হতে পারে, এটা না বলে আহমদুল্লাহর কোনো দোষ নাই, তাহিরি সাহেবের দোষ। কেন তাহিরি সাহেব হুঙ্কার দিল? আর তুই যে কত বড় সিটার নাম্বার 1 বাংলাদেশের মানুষ জানার আর অভাব নাই, ঠিক কিনা? কারণ যে এই লোকে মুখে কয়েকটা, করে আর একটা। সে চ্যালেঞ্জ করছে তাহিরি সাহেবের যদি কামেল পাস তো দূরের কথা, কি করছে, দাখিলে সার্টিফিকেট দেখাতে পারলে সে ওয়াজ করবে না। অথচ তাহিরি সাহেব 5টা সার্টিফিকেট দেখাইছে, সর্বোচ্চ উনি পাস, অর্থাৎ ওনার এ গ্রেড, সবগুলো এ গ্রেড না, মানে ফার্স্ট ক্লাস প্রত্যেকটার মধ্যে। দাখিল, আলেম, ফাজেল, কামেলে ফিকা, 5টা সার্টিফিকেট দেখানোর পরও ওই সোর এখনো লজ্জা পায় নাই। লজ্জা পাবে কেমনে? তারা তো টাকার কাছে বিক্রি। তাদেরকে যদি উল্লঙ্ঘ করায় হাঁটান, তারা মাথা নিচের দিকে দিবে না। কারণ জেলখানার পরও, এতদিন জেল খাটছে, এরপরও লজ্জা যায় নাই যাদের, এদের তো শরম নাই। শরম থাকবে কাদের? যাদের ইমান আছে, কথা কর ঠিক কিনা? ওদের তো ইমানে নাই, ওদের কোনো লজ্জা নাই। এই আহমদুল্লাহ, আমি নিজে সাক্ষী, রাতের 1টা বাজে, 1টার পরে সে পোস্ট করছে, আমি যে কথাটা বলেছি আসলে কথাটা এইভাবে হয় নাই, আমার মিস্টেক হয়ে গেছে, আমি কথাটা এভাবে গোছায় বলতে পারি নাই। এই কথা রাতের 1টা বাজে, মানুষ মনে করছে সবাই ঘুমাইয়া গেছে, এখন আর নেট ঘাটবে না। কিছু সুন্নি পোলা বাইনারা পাইয়া সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখছে, এখন আবার এটারে বুলাইতে চাইতেছে, এটা হের আইডি না। কত বড় সিটার, কথা বলেন ঠিক কি না? আর যতই সিটারগিরি করো না কেন, সত্যকে দাফা সাফা দিয়া রাখতে পারবা? জোরে কোন রাখতে পারবা? তাহলে আপনারাই বলেন, এই যে আজকের কথাগুলা বললাম,
রসুলের প্রেম মোহাব্বত এত অল্প থাকলে হবে না, রসুলের জন্য জীবন দিয়ে আগাইতে হবে। কথা কন ঠিক কি না? তো যদি জীবন দিয়ে আগাইতে হয়, আজকের এই কথাগুলার তোমরা কাটছাট না, সুন্দর মতন দেখে এডিটিং করে যেভাবে সুন্নিয়তের প্রচার প্রসার হয় তোমরা এগুলাকে ছাড়বা। কারণ দরকার তার সাথে যতগুলা লোকে দালালি করে, এগুলার দালালির পাশে পাশে ওগুলা কি করে না করে, কোন জায়গা থেকে আসছে বাইর হবে। আমি বলে গেলাম যতটি লোক দালালি করছে প্রত্যেকটা দেখবেন তার গোষ্ঠী সহ টান দিলে আন্তর্জাতিক বাংলাদেশের রাজাকার হিসেবে পাইবে। কথা কোন ঠিক কি না? কারণ ওরা রাজাকারের সন্তান হওয়ার কারণে ওরা রসুল মানে না, মিলাদ মানে না, কিয়াম মানে না, জানাজার পরে দোয়া মানে না, ফরজ নামাজের দোয়া মানে না। এরপরে আসেন কি কয় যে ঈদের দিন কোলাকুলি তারা মানে না। বোঝা গেল এরাই হলো আসল দালাল, এরাই রাজাকার। রাজাকার কখনো মানুষ হতে পারে? এরা অমানুষের জাত। এদের থেকে আমাদের ঈমান হেফাজত করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? তাহলে আজকের এই শাহজালাল বাবার নামের মাহফিল, এখানে খোদ বাবা শাহজালালের তাওয়াজ্জু আসতেছে। আল্লাহু আকবার করেন। তো তাওয়াজ্জুটুকু পাইতে হলে মুর্শিদকে ভালোবাসতে হবে। আমি ওয়াজ লিঙ্গার করব না, কারণ গরমকাল, ছোট জায়গা। আমি আমার ভাই আশরাফুল ওয়াদুদ ভাইকে বলবো, আপনার ভক্তদেরকে বলবেন, যদি আপনি মাহফিল প্রতি মাসে এখানে করেন, এটার হিসেব হলো আলাদা। মা বোনদের জন্য আলাদা একটা প্যান্ডেল, আর পুরুষদের জন্য আলাদা একটা প্যান্ডেল। একটু বাহিরে বড় জায়গাশাই করলে মানুষ জায়গা হচ্ছে না, অনেকে রাস্তা বসে বসে শুনতেছে, ক্যামেরাম্যানেরা বসতে অনেক কষ্ট হয়ে গেছে। ভাই আপনার এই উরুসে বাবা শাহজালালের নামের যে উরুস দেখক মানুষ, যিনি এই দাতায়ে বাঙ্গাল ইমামুল আউলিয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সরতাজে আউলিয়া, এই বাবা শাহজালালের নামের উপরে স্মরণের প্রোগ্রামে উরুসে বাবা শাহজালাল, আপনাকে আমি বলে দিব, অনুরোধ থাকবে আগামীতে। আমি তো প্রতি বছর আপনার দাওয়াত দিয়ে দিয়েছেন, যত বছর বাঁচবো ইনশাল্লাহ, টাকা বড় কথা না, আমি এখানে হাজিরা দিয়ে যাব। তবে শর্ত হলো আজকে ওয়াদা করতে হবে আপনার এই মাহফিলটা আরো সৌন্দর্য হোক, আর একটু বড় মাঠে নেওয়া হোক। আপনারা কারা কারা রাজি হাত তোলা দেন? নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরুসে শাহজালাল। হাত নামান। কারণ আপনারা দেখেছেন এত ছোট জায়গা হয় না, মানুষ আটে না। কারণ ফুস্টার হ্যান্ডবিল এবং প্রচার ভালো করে যদি করে, তাহলে আমার মনে হয় এই মাঠে মানুষ কেমনে আটবে। যদি সব মানুষগুলো, আমি অনেক বক্তব্য মুরিদানকে বলি নাই, জিজ্ঞেস করেন আজকে মিডিয়া ভাই একজনকে আমি ফোন করি নাই। তারা জানছে যে জালালি সাহেব আসবে। কেন আসছে জানেন? শুধু একটাই কারণ, সুন্নিয়তের প্রচারের জন্য। ওরা ইনকামের টেনশনে আসে নাই, ভিউ বাড়ানোর জন্য আসে নাই। আর ওদের মধ্যে কয়েকটা ক্যামেরাম্যান আছে, তোমরা ভিডিও ম্যান আছে, ওদের নামগুলো আমাকে দিবা, আমি ইচ্ছা মতন তাদেরকে বাস দিব। তাদের যদি দলিলের কিতাবের বহর থাকে তাহলে চ্যালেঞ্জ আমাদের সাথে বসক। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা তো ইসলাম ধ্বংস করে নেওয়ালা। ওরা যদি ইসলামের সঠিক চাইতো তাহলে সঠিক কথাটা মানুষকে ধরে রাখতো। কথা বলেন ঠিক কিনা? ওরা আহমদুল্লাহর দালালি করতো না। আজ থেকে বলে গেলাম আপনাদেরকে, এই মাহফিলটা মাঠে ময়দানে হোক। যারা চান মদিনাওয়ালার মহাব্বতে, আল্লাহর ওয়াস্তে, শাহজালালের নামে, গাউসে পাকের প্রেমে, একজন বলবেন হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি মাইকের বাবদ 2000 টাকা দিব।